والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين আলহামদুলিল্লাহ আমরা এই ষোড়দশিকে পঞ্চম অধ্যায়ের আদ-দারসু সালিস ওয়াল 20 যে সর্বমোট 8 পৃষ্ঠা ছিল তার মধ্যে আমরা 4 পৃষ্ঠা পড়েছি, বাকি 4 পৃষ্ঠা এখন পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কাশতি, কাশতি অর্থ হচ্ছে নাও। নাও এর অর্থ হচ্ছে নৌকা, নৌকা, ছোট নৌকা, ছোট নৌকা। তাহলে কাশতি এর অর্থ হচ্ছে নৌকাও বলা যাবে, এটাকে আবার ছোট নৌকাও বলা যাবে। সাথে সাথে কাশতি এর অর্থ, কাশতি দ্বারা সাফিনাও উদ্দেশ্য নেওয়া হয়, সাফিনা অর্থাৎ জাহাজ। ঠিক আছে, তাহলে কাশতি এর অর্থ হচ্ছে নৌকা। আয়ে আল্লাহ, হে আল্লাহ। আয়ে এটা হচ্ছে হরফে নেদা। হে আল্লাহ, ইস ভয়ানক তুফান সে, এই ভয়ানক তুফান থেকে নিকাল কার, বার করে, মেরি কশ্তি আমার নৌকা, পার লাগা দেনা, পার করে দিন। পার লাগা দেনা মানে হচ্ছে পার কর দেনা, পার করে দিন। এই ভয়ানক তুফান থেকে বার করে আমার নৌকা, বার করে আমার নৌকা পার করে দেন। সামনে নতুন শব্দ কাশিশ, উচ্চারণ হবে কাশিশ, কাশিশ অর্থ হচ্ছে আকর্ষণ। শখসিয়ত, শখসিয়ত কি কাশিশ, ব্যক্তিত্বের আকর্ষণ। মরহুম কি শখসিয়ত, মরহুম কাকে বলে? জিস পর রহম কিয়া গিয়া হো, যার উপর রহম করা হয়েছে, অর্থাৎ মৃত ব্যক্তি। মৃত ব্যক্তিকে মরহুম বলে। मरहूम की शख्सियत बहुत ही परकशिश थी। परकशिश অর্থ হচ্ছে पर, এই যে परकशिश অর্থ হলো আকর্ষণীয়, আকর্ষণীয়। ঠিক আছে, তো মরহুম কি শখসিয়ত মৃত ব্যক্তির ব্যক্তিত্ব, বহুত হি অনেকই, অনেকটাই, परकशिश थी আকর্ষণীয় ছিল, অনেকটাই আকর্ষণীয় ছিল। মৃত ব্যক্তির ব্যক্তিত্ব অনেকটাই আকর্ষণীয় ছিল। जो लोगों को, যেই আকর্ষণটা लोगों को মানুষদেরকে अपनी तरफ নিজের দিকে खींच खींच कर लाती है, টেনে টেনে নিয়ে আসতো, টেনে টেনে নিয়ে আসতো। আচ্ছা, তারপরে দেখেন, তারপর হচ্ছে নতুন শব্দ কাল। কাল মানে হচ্ছে কাল। কাল আয়া থা, গতকাল। কাল এটা বাক্যের পূর্বাপর অবস্থা দেখে আপনাকে অর্থ তুলতে হবে। কাল আয়া থা, গতকাল এসেছিল। কাল আয়েগা, আগামীকাল, আগামীকাল আসবে। ঠিক আছে, তারপরে দেখেন আভি কাল কি বাত হি তো হে। কেবল, আভি এর অর্থ আমরা এখানে কেবল নিচ্ছি। আভি কাল কি বাত হি তো হে, কেবলমাত্র গতকালের কথা হয়েছে। ইতনি জলদি ভুল গয়ে, এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো, এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো। সো সাল, সো সাল অর্থ তো জানি আমরা বছর। সো অর্থ হচ্ছে, সো অর্থ হচ্ছে একটা সাল, সাল। সো সাল কি ফিকির মে हैरान, শত বছরের চিন্তায় অস্থির। और कल की खबर नहीं, অথচ, অথচ আগামীকালের খবর নেই। অথচ গতকালের, এখানে গতকালও বলতে পারবেন, আগামীকালও বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। অথচ আগামীকালের খবর নেই, অথচ গতকালের খবর নেই, অথচ গতকালের খবর নেই। গতকালও বলতে পারবেন, এখানে আগামীকালও বলতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখেন সোস, আবার বলছি, সো সাল কি ফিকির মে हैरान, শত বছরের চিন্তায় অস্থির। और कल की खबर नहीं, অথচ গতকালের খবর নেই। তারপরে কাল, কাল অর্থ হচ্ছে এখানে, তো এটা তো কাল গেল, ঠিক আছে, এটা কাল গেল, এটা এখন যেটা আসবে সেটা হচ্ছে কুল, কুল।
দেখতে একই মনে হচ্ছে, তাই না? কিন্তু উচ্চারণ ভিন্ন এবং অর্থও ভিন্ন। কাল অর্থ মানে তো কাল, গতকাল কিংবা আগামীকাল। কুল অর্থ হলো সমস্ত, সব কিছু। কুল কায়নাত, কুল কায়নাত মানে হলো সমস্ত বিশ্ব, সমস্ত সৃষ্টি, সব কিছু। কুল কায়নাতের অর্থ। ইক ঘর, একটা ঘর। ইক বিস্তর, একটা বিছানা। ইক ঘড়া, একটা কলসি। ইক বর্তন, একটা প্লেট। बस यही मेरी कुल कायनात है। बस এটাই আমার সব কিছু, এটাই আমার পৃথিবী। তারপরে সামনে যাই। কালি, কালি, কালি অর্থ হচ্ছে বেখোলা ফুল, বেখোলা ফুল। বেখোলা ফুল মানে যেই ফুলটা এখনো খুলে নাই, যেই ফুলটা এখনো খুলে নাই, প্রস্ফুটিত হয় নাই, এখনো কলির মধ্যে আছে, অর্থাৎ কলি, কলি, ফুলের কলি। তো ফুলের কলিকে বলে উর্দুতে কলি, কলি। বাগ মে জব কলিয়াঁ খোলতে হ্যাঁ, বাগানে যখন কলিসমূহ, কলি এর জমা হচ্ছে কলিয়াঁ, বাগানে যখন কলিসমূহ প্রস্ফুটিত হয়, তো বড়া পুরকেইফ মন্দর হতা হ্যাঁ, তখন বড়, পুরকেইফ অর্থ কি? পুরকেইফ অর্থ হচ্ছে খুবসুরত, খুবসুরত। তো বড়া পুরকেইফ, তো তখন বড় সুন্দর দৃশ্য দেখায়, তখন বড় সুন্দর দৃশ্য হতা হ্যাঁ হয়। এখন এখানে আমরা এভাবে তর্জমা করতে পারি, দৃশ্য এর জায়গায় এভাবে তর্জমা করতে পারি, তখন বড় সুন্দর দেখায়, তখন বড় সুন্দর দেখায়। তো বড়া পুরকেইফ মন্দর হতা হ্যাঁ, তখন বড় সুন্দর দেখায়। এরপরে সামনে যাই। কলিজা, কলিজা অর্থ হচ্ছে কলিজা, কলিজা। তো এটাকে ব্যাখ্যা করছে দেখেন। ইক আন্দারুনি আজফ, একটি ভিতরগত অঙ্গ। তো যে একটা ভিতরগত অঙ্গ মানে কি? কলিজা, ঠিক আছে। জিসমে পিত পয়দা হতা হ্যায়, যেখানে পিত সৃষ্টি হয়। পিত কি হয়? পিত্রথলি হয়, সৃষ্টি হয়। और এবং খুন সাফ হতা হ্যায়, এবং রক্ত পরিষ্কার হয়, এবং যেখানে রক্ত পরিষ্কার হয়। এরপরে জিগার, এই কলিজাকে আবার কি বলে? জিগারও বলে। তো এগুলো তো কলিজার হাকিকি অর্থ। এবার আসেন মাজাজি অর্থ কি? মাজাজান, এই কলিজাকে রূপক অর্থে, এই কলিজা রূপকভাবে এই কলিজার অর্থ কি? মাজাজান, মাজাজিভাবে, রূপকভাবে কলিজার অর্থ হচ্ছে হিম্মত, জুরআত, সাহসিকতা। হিম্মত, জুরআত, সাহসিকতা। আচ্ছা, তারপরে তুমনে এসা দর্দনাক ওয়াকিয়া সুনায়া, তুমি এমন বেদনাদায়ক, দর্দনাক অর্থ আমরা জানি বেদনাদায়ক, তুমি এমন বেদনাদায়ক ঘটনা শুনিয়েছ। করিব থা, উপক্রম হয়েছিল। কিসের? কিসের? কে? যে মেরা কলিজা ফাট যায়, আমার কলিজা ফেটে যাবার, যে আমার কলিজা ফেটে যাবে। তাহলে এটাকে আমরা পেছন থেকে অর্থটা তুললে ভালো হবে। করিবটা কে মেরা কলিজা ফাট যায়, আমার কলিজা, পেছন থেকে দেখেন, কে এর পর থেকে অর্থ তুলতেছি। আমার কলিজা ফেটে যাবার উপক্রম হয়েছিল, আমার কলিজা ফেটে যাবার উপক্রম হয়েছিল। আচ্ছা, ঠিক। এবার সামনে যাই। মা আপনে বেটে কো, মা নিজ সন্তানকে হামেশা, সদা সর্বদা, কলিজে সে, কলিজার সাথে, লাগাকার রাখতি হ্যায়, লাগিয়ে রাখে। আমি ভেঙ্গে ভেঙ্গে অর্থগুলো বলি যাতে সবাই বুঝতে পারে। তারপর দেখেন, तुमने अपनी दिल आज़ार बातों से मेरा कलेजा भून कर रख दिया।
तुमने তুমি, আপনি দিল আজার, আপনি অর্থ আমরা জানি, দিল অর্থও জানি। আজার অর্থ কি? আজার অর্থ হচ্ছে কষ্টদায়ক, কষ্টদায়ক। বাঁধো মানে হচ্ছে কথা। তুমি নিজ কষ্টদায়ক কথা, দিল আজার বাঁধো মানে হচ্ছে এমন কষ্টদায়ক কথা যেগুলো দিলের মধ্যে লাগে, যেগুলো দিলকে কষ্ট দেয়। হ্যাঁ, বেদনাদায়ক, কষ্টদায়ক। তুমি তুমি এখানে নিজ না বললেও হয়। তুমি কষ্টদায়ক কথার মাধ্যমে, এক কথায় তুমি কষ্টদায়ক কথার মাধ্যমে, এখানে তর্জমা করতে হবে, তুমি কষ্টদায়ক কথার মাধ্যমে মেরা কালিজা, আমার কলিজা, ভুন কার রাখ দিয়া, ভুনে রেখেছো। মানে তুমি আমাকে এমন এমন কষ্টদায়ক কথা বলেছো যে আমার কলিজায় লাগছে, ঠিক আছে, আমার কলিজাকে ছিদ্র করে ফেলেছে। এই জন্য বলতেছে তুমি কষ্টদায়ক কথার মাধ্যমে আমার কলিজাকে ভুনে রেখেছ। সামনে যাই। उसकी हालत जार पर, उसकी हालत जार पर, हालत जार মানে হচ্ছে দেখেন এখানে করুণ অবস্থা। उसकी हालत जार पर, তার করুণ অবস্থায়, मुझे इतना तरस आया, আমার এত আমার এত কষ্ট হয়েছে, বা এখানে তারস অর্থ হচ্ছে ভীত, ভীত, ভয়, ভয়, ডার। এখানে এখানে কষ্ট হবে না, এটা ভয় হবে। তার করুণ অবস্থায়, মুঝে ইতনা তরস আয়া, আমার এত ভয় হয়েছে, আমার এত ভয় হয়েছে, কে যে কলিজা পানি হো গিয়া, কলিজা পানি হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার সামনে যাই। তারপরে এটা একটু দেখি। হালাতে জার মানে তো এখন বললাম করুণ অবস্থা। পারকাশিস, পারকাশিস অর্থ হলো আকর্ষণীয়। পারকাশিস অর্থ কি? আকর্ষণীয়, আকর্ষণীয়। তারপরে দেখেন, वो मर्द बहादुर, ওই সাহসী লোকটি, ওই সাহসী লোকটি, इस कदर खौफजदा हुआ, এমন ভীত সন্ত্রস্ত, খৌফজাদা মানে ভীত সন্ত্রস্ত, ভীত, ভীত। ইস কদর এত পরিমাণ, খৌফজাদা হুয়া ভীত সন্ত্রস্ত হয়েছে, वो मर्द बहादुर इस कदर खौफजदा हुआ, ওই সাহসী ব্যক্তিটি এত পরিমাণ ভীত সন্ত্রস্ত হয়েছে, কে যে উসকা কলিজা পানি হো গেয়া, তার কলিজা পানি হয়ে গিয়েছে। সামনে একটু তাড়াতাড়ি বলতেছি, কেমন? কলিজা ঠান্ডা করনা, হোনা, কলিজা ঠান্ডা করনা, কলিজা ঠান্ডা হওয়া, কলিজা ঠান্ডা করনা, কলিজা ঠান্ডা করা, মুতাআদ্দি। কলিজা ঠান্ডা হোনা, কলিজা ঠান্ডা হওয়া লাজেম। কলিজা চলনি করনা, কলিজা ছিদ্র করা, কলিজা চলনি হো জানা, কলিজা ছিদ্র হয়ে যাওয়া। ঠিক আছে, কোনটা লাজেম কোনটা মুতাআদ্দি এটা কিন্তু অর্থের মাধ্যমেই বোঝা যায়। তুম মেরে কলিজে কি ঠান্ডক হো, তুমি আমার কলিজার শীতলতা। এখন অর্থটা এভাবে করেন, তুমি আমার হৃদয় শীতলকারী, তুমি আমার হৃদয় শীতলকারী। আচ্ছা, তারপরে দেখেন নতুন শব্দ, কম অর্থ হলো থোড়া গাঠিয়া। কম অর্থ হচ্ছে থোড়া গাঠিয়া, থোড়া গাঠিয়া কম, সবগুলোর অর্থ হচ্ছে অল্প, সবগুলো তিনোটার অর্থ হচ্ছে কি? অল্প, অল্প। এখানে মুতারাদেফ শব্দ দেয় তো, সামর্থ্যবোধক শব্দ বেশি দেয়। আচ্ছা দেখেন, কম সিন অল্প বয়স, কম সুনো বলতে পারবেন, অসুবিধা নেই। কম সিন অল্প বয়স, কম আমর অল্প বয়স, ছুটি আমর কা অল্প বয়সের, কম সিন্নি কম আমরি, কম সিন্নি কম আমরি অল্প বয়স। কিনারা কশ অর্থ হলো আলে হিদা আলাক, কিনারা কশ আলে হিদা আলাক, তিনোটার অর্থ হচ্ছে পৃথক, বিচ্ছেদ। ঠিক হ্যাঁ, সামনে চলো, সামনে চলো। কিনারা কশ হো জানা, পৃথক হয়ে যাওয়া। কিনারা কশি অর্থ হচ্ছে আলে হিদাগি, আগে গিয়েছে, আবার বলতেছি, আলে হিদাগি, আলে হিদাগি
পৃথকতা। কিনারা কাশি অর্থ হলো আলাইহিদিগি, পৃথকতা। তাহলে কিনারা কাশি আলাইহিদিগি উভয়টার অর্থ হচ্ছে পৃথকতা। কিনারা কাশি ইখতিয়ার করনা, পৃথকতা বিচ্ছেদ, ইখতিয়ার করা, অবলম্বন করা। কান্ধা অর্থ হলো কাঁধ। কান্ধা দেনা অর্থ হচ্ছে কাঁধে নিয়া, কাঁধে নিয়া, কাঁধে নিয়া, ঠিক আছে, কাঁধে নিয়া। দেখেন ব্র্যাকেটের মধ্যে দিয়েছে জানাজে কো কাঁধে পার লেনা, জানাজাকে কাঁধে নিয়া। মাদাদ দেনা সাহায্য দিয়া, সাহায্য করা। সাহারা দেনা সম্বল দেয়া। বারি বারি কাঁধে পার লেনা, বারি বারি মানে বারবার, বারংবার। বারি বারি কাঁধে পার লেনা, বারংবার কাঁধের উপর নিয়া। এরপর দেখেন কুয়া শব্দের উচ্চারণ খেয়াল করেন। কুয়া, কুয়া। এখানে অনেকে বলতে পারেন হুজুর এটা তো হবে কুনওয়া, কুনওয়া হবে। কাফের পরে নুন আছে দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি। না, কাফের পরে যে নুনটা আছে ওটা আসল নুন না, এটা নুনে গুন্না। এটা কি গুন্না? নুনে গুন্না। এই জন্য এর উচ্চারণ হবে কু, গুন্না হবে কু ওয়া, কু ওয়া। ये नुक्ता वाला নুন ভি নুনে গুন্না है। কাফের পরে যে নুক্তাওয়ালা নুন আছে এটাও নুনে গুন্না। এই জন্য এর উচ্চারণ হবে কুয়া। অর্থ কি? অর্থ হচ্ছে কুয়া, কুয়া। ওই বিলের মধ্যে কুয়া করে না, কুয়া করে তারপরে ওখানে পানি দেয়, তারপর উপরে খড়কুট দিয়ে ওখানে মাছ চাষ করে এক প্রকার, কুয়ার ব্যাংক বলে, ওই কুয়াটা। কুয়া বানানা, কুয়া বানানো यानी কুয়া তামির করনা, কুয়া নির্মাণ করা। কুয়া खोदना, কুয়া खुदा, खुदा खनन करा। दूसरे को गिराने के लिए दूसरे को घेराने के लिए গাঢ়া खोदना। অন্যকে ফেলাবার জন্যে, অন্যকে ঘেরানে মানে ফেলাবা, অন্যকে ফেলাবার জন্যে গাঢ়া खोदना, গর্ত কোড়া। जो अपने भाई के लिए, যে নিজ ভাইয়ের জন্য কুয়া खोदता है, কুয়া খনন করে বা গর্ত খনন করে, এখানে কুয়াও বলার অসুবিধা নেই। वो खुद उसमें जाग रहता है, সে নিজে ওখানে পড়ে যায়, সে নিজে ওখানে পড়ে, সে নিজেই ওখানে পড়ে। মানে যে নিজ ভাইয়ের জন্য গর্ত করে সেই ওই গর্তের মধ্যে নিজেই পড়ে। ঠিক আছে, তারপরে দেখেন কানিজ অর্থ বাঁধি, বাঁধি, বাঁধি। ঠিক আছে, অর্থ এইসব তিনোটার অর্থ, তিনোটার কানিজ, লন্ডি, বান্দি, তিনোটার অর্থ হচ্ছে দাসী। দেখেন এইখানে আবার বলবে এই যে বাঙালি মে উসকা মোকাবেল লফসে দাসী। আওরত, এবার দেখেন এটা কি বলছে। আওরত অর্থ মহিলা। আজরাহে তাওয়াজু, আজরাহে তাওয়াজু মানে বিনয় বশত, বিনয় বশত। আজরাহে তাওয়াজু, বিনয় বশত। ঠিক আছে, তারপরে এখানে তাওয়াজু এর পরিবর্তে যদি আপনি বলেন আজরাহে মোহাব্বত, এটা মোহাব্বত বশত। ঠিক আছে, আজরাহে আদব, আদব বশত। ঠিক আছে, আওরাত আজরাহে তাওয়াজু, মহিলা বিনয় বশত। আপনি লিয়ে, নিজের জন্য। ইস লফজ কো, এই শব্দটিকে, ইস লফজ কো, এই শব্দটিকে ইস্তেমাল করতি হ্যাঁ, ব্যবহার করে। কোন শব্দটিকে? কানিজ। ঠিক আছে, মানে বিনয় অবলম্বনের জন্য এই শব্দটাকে ব্যবহার করে। তো বাঙালি মে উসকা মোকাবেল লফজ হ্যাঁ দাসী। তো বাংলাতে মোকাবেল লফজ মানে আমি বলছি যে বাঙালি মে ইসকা মানা হ্যাঁ। ঠিক আছে, উসকা মানা হ্যাঁ দাসী, বাংলাতে তার অর্থ হচ্ছে দাসী। আচ্ছা, তারপরে দেখেন কুতাহি। কুতাহি অর্থ হলো কমি, নকস, শাস্তি। কুতাহি অর্থ হলো কমি, কমি মানে কমি, নকস মানে ক্ষতি, শাস্তি মানে শাস্তি। ফরজ কি আদায়গি মে, ফরজ আদায় করতে, ফরজ কি আদায়গি মে কুতাহি না করো, কমতি করো না। মাফ কিজিয়েগা, মাফ করে দিবেন। মুঝসে বহুত বড়ি কোতাহি হো গই, আমার দ্বারা, মুঝসে আমার দ্বারা, বহুত বড়ি অনেক বড়, কোতাহি হো গই কমতি হয়ে গিয়েছে, আমার দ্বারা অনেক বড় কমতি হয়ে গিয়েছে। এরপরে দেখেন কৌদ। কৌদ অর্থ হলো চালাক, চালাঙ্গ। ঠিক আছে, তো এর অর্থ হচ্ছে বাঙালি মে উসকা মোকাবেল লফজ হ্যাঁ লাফ। বাংলায় এর অর্থ হচ্ছে, বাংলাতে উসকা মোকাবেল লফজ না বলে এখানে বলেন বাঙালি মে উসকা মানা হ্যাঁ, বাঙালি মে উসকা মানা হ্যাঁ। ঠিক আছে,
বাংলাতে এর অর্থ হচ্ছে লাফ লাফ। লাফ মানে কি? জাম্পিং জাম্পিং জাম্পিং, ঠিক আছে। কোদ অর্থ হলো চালাঙ্গ, অর্থ হলো দুটোটার অর্থ হচ্ছে লাফ, জাম্পিং। আমি একটু দ্রুত বলতেছি, এখানে সমস্যা হচ্ছে কিনা বুঝতেছি না দ্রুত বলার কারণে। আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ, কারণ যে এবারটা পড়তেছি ওটা তো ধীরে ধীরে পড়তেছি, যেটা দ্রুত বলার ওটা দ্রুত বলতেছি। কোদ পড়না অর্থ হচ্ছে কিসি মুআমলে মে জি জান সে লাগ জানা। কোনো মুআমলায় জি জান সে, জি জান সে মানে কোনো একটা মুআমলায়, কোনো একটা লেনদেনে পূর্ণ আগ্রহের সাথে, পূর্ণ উদ্যমের সাথে, ঠিক আছে, লেগে যাওয়া। জি জান মানে জান ও দিলু সে, বহুত হি জজ্বা সে, অনেক পূর্ণ উদ্যমতার সাথে লেগে যাওয়া, সেটাকে বলা হয় কোদ পাড়ানা। কোদ পাড়ানা, কোমর বেঁধে লাগা বলে না, ওই কোমর বেঁধে। আচ্ছা, কিসি মামলে মে জি জান সে লাগ জানা, কোনো মামলায় পূর্ণ উদ্যমতার সাথে লেগে যাওয়া। তারপরে দেখেন কোড়া। কোড়া অর্থ হলো চাবুক দুর্রা। কোড়া অর্থ কি? চাবুক দুর্রা। চাবুক দুর্রা এটা বাংলাতেও ব্যবহৃত হয়। কোড়া মারনা, খানা লাগানা। কোড়া মারনা চাবুক মারা, খানা চাবুক খাওয়া, দুর্রা খাওয়া, কোড়া লাগানা দুর্রা লাগানো। কোড়া কারকাট। কোড়া কারকাট অর্থ হলো আবর্জনা। কোড়া কারকাট অর্থ কি? আবর্জনা। সামনে কোশা। কোশা অর্থ হলো কোশিশ করনে ওয়ালা, চেষ্টাকারী। কোশিশ মে মাসরুফ, চেষ্টায় যে নিমজ্জিত, অর্থাৎ চেষ্টাকারী অর্থ কি? তাহলে কোশা অর্থ হলো চেষ্টাকারী। কোশিশ অর্থ হচ্ছে সাই, জদ্দজাহাদ, মেহনত। সাই অর্থ হলো চেষ্টা, জদ্দজাহাদ অর্থ হলো একই অর্থ চেষ্টা, মেহনত অর্থ হলো পরিশ্রম। তাহলে কোশিশ অর্থ আমরা বুঝতে পারছি, এটা কিন্তু অনেক পুরাতন শব্দ। হাজার কোশিশ করলো, হাজার মানে অনেক অনেক, এখানে হাজার অর্থ হবে অনেক। হাজার কোশিশ করলো, অনেক চেষ্টা করো, ভালো করে চেষ্টা করো, ঠিক আছে। এখানে আবার এই অর্থ করি না হাজার হাজার চেষ্টা করো, ঠিক আছে। এখানে হাজার এটা এস্তালাহ আর কি, পরিভাষা, কিন্তু অর্থ হবে যে অনেক ভালো করে চেষ্টা করো। হোগা ওহি, ওটাই হবে, जो तकदीर में है, যেটা তাকদীরে আছে। তো কোশিশ করনা কিউ, তো চেষ্টা করা কিসের জন্য? কিউ মানে কিস লিয়ে, কিসের জন্য? इसलिए কে, এজন্য যে, কোশিশ করনা আল্লাহ কা হুকুম হ্যায়, চেষ্টা করা আল্লাহ তাআলার হুকুম। কাহা সুনা মাফ কর দো, কাহা সুনা মাফ কর দো, এই মুখতাসর সংক্ষিপ্ত বাক্যটির অর্থ কি, মানে কি? ব্র্যাকেটের মধ্যে খুব সুন্দর করে এর এর অর্থটা, এর ভাবটা ব্যাখ্যা করে দিয়েছে, দেখেন। কাহা সুনা মাফ কর দোর অর্থ হচ্ছে यानी अगर मैंने तुम्हारे बारे में, অর্থাৎ अगर मैंने, যদি আমি, तुम्हारे बारे में, তোমার সম্পর্কে, ऐसी कोई बात कही, এমন কোনো কথা বলি, जो कहना नहीं चाह, जो कहना नहीं चाहिए था, যেটা বলা উচিত ছিল না, या অথবা ऐसी कोई बात सुनी, এমন কোনো কথা শুনি, जो सुनना नहीं चाहिए था, যে ছায়ে ছা ছায়ে তা, যেটা শোনা উচিত ছিল না, वो सब মাফ কর দো, ওই সব কিছু মাফ করে দাও। অর্থাৎ এটাকেই সংক্ষিপ্ত আকারে বলে উর্দুতে, এই জিনিসটাকেই সংক্ষিপ্ত আকারে বলে কি, কাহা সুনা মাফ কর দো, যা বলছি তোমার সম্পর্কে, তোমার সম্পর্কে যা শুনছি মাফ করে দাও। তারপরে খাতা পিতা। খাতা পিতা অর্থ হলো, খাতা পিতা এর অর্থ হচ্ছে খুশ হাল আসুদা, ভালো অবস্থা, আনন্দ ঘন অবস্থা, আনন্দদায়ক অবস্থা, ঠিক আছে। খাতা পিতা ঘর, আনন্দময় ঘর, ঠিক আছে। খাতে পিতে লোক, আনন্দময় ব্যক্তি। তাহলে খাতা পিতার অর্থ বুঝছি। খানা খানা, খানা খানা, দুইটা খানা কিন্তু দুইবার আসছে, হ্যাঁ। খানা খানা। এখন দেখেন ব্র্যাকেটের মধ্যে, দেখেন আমি ব্র্যাকেটের মধ্যে এটা বোঝাবার, এটা বলার পরে যারা বুঝছেন তো বুঝে গেছেন, কিন্তু আমি আবার বুঝিয়ে দিব। यहाँ समझने की बात ये है,
এখানে বোঝার বিষয় এটা কে যে दूसरा खाना मजदर है, खाना खाना এর মধ্যে দ্বিতীয় খানাটা মাজদার, और এবং पहला खाना এবং প্রথম এই খানাটা হচ্ছে মাফউল, ইস মাজদার কা ওই মাজদারের। বুঝতে পারছেন? इस तरह भी कह सकते हो, এমনও বলতে পারো খানা নোশ করনা, কানা নোশ করনা মানে আহরণ করা, খাবার খাওয়া। খানা নোশ করনা খাবার খাওয়া, খানা তানাউল করনা মানে খাওয়া, খাবার গ্রহণ করা, খাবার খাওয়া। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান এগুলো একটু মুছে দিই। এই দরজাটা বন্ধ করে দাও না। কোনটা? একটু একটু দাঁড়ান তো ভাই, মানে ভিডিও বানানোর সময় সবগুলো এসে ডিস্টার্ব করে। এখানে আরেকটা বই দাও, আরেকটা বই দাও, আরেকটা কিতাব দাও না। হ্যাঁ এটা নড়াচড়া করবে না, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে। দেখেন এগুলো রিপোসাইজ তো দেখেন খানা খানা এখানে দুইবার আসছে না, এক প্রথম খানা দ্বিতীয় খানা। ঠিক আছে, তো দ্বিতীয় খানাটা হচ্ছে মাজদার, প্রথম খানাটা হচ্ছে মাফউল। ঠিক আছে, প্রথম খানাটা হচ্ছে কি মাফউল, কার মাফউল? ওই মাজদার। আবার একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, মাজদার কিন্তু ফেয়েলের ভূমিকা রাখে, মাজদার ফেয়েলের ভূমিকা পালন করে। বুঝছেন, এটা নাহুর একটা বিষয়। তারকিবে মাজদার ফেয়েলও হতে পারে, মাজদার ফেয়েলও হতে পারে, ফেয়েলের ভূমিকা রাখে। খানা খানা প্রথম খানাটা হচ্ছে মাফউল, কার দ্বিতীয় খানাটা হচ্ছে মাজদার। আমি একটু বলে দিই, দাঁড়ান। আমি খাবার খেয়েছি, এখানে খাবারের জায়গায় ভাত বলি, আমি ভাত খেয়েছি, ও আমি হচ্ছে ফাইল, খেয়েছি হচ্ছে ফেয়েল, খেয়েছি একটা কাজ, ভাত হচ্ছে মাফউল। বুঝছেন, মানে যেটা খাইছি, কি খাইছি, যেটা খাইছি ওটা মাফউল। তো খানা প্রথম খানা মানে তো আম প্রথম খানা মানে কি তো আম অর্থ কি খাবার, দ্বিতীয় খানা মানে খাওয়া, তাহলে তো আম খাওয়া, খাবার খাওয়া। ঠিক আছে, এই জন্য বলতেছে যেই জিনিসটা খাওয়া হয় এটা মাফউল হয়। হ্যাঁ, আর খাওয়া কাজটা হচ্ছে ফেল, খাওয়া কাজটা কি একটা কাজ, খাওয়া এটা একটা কাজ, এই জন্য এটাকে ফেল বলা হচ্ছে। আর যেই এই কাজটা যার উপর সাদের হয়, যার উপর সাদের হয়, খাওয়া কাজটা যার উপর সাদের হয়, খাওয়া কাজটা কার উপর সাদের হয়? খাবারের উপর সাদের হয়। ঠিক আছে, এই জন্য প্রযোজ্য বাংলাতে বলি, খাওয়া কাজটা কার উপর প্রযোজ্য হয়? খাবারের উপর প্রযোজ্য হয়। কার কাছ থেকে প্রযোজ্য হয়? কার কাছ থেকে? আমার কাছ থেকে, আপনার কাছ থেকে প্রযোজ্য হয়। সুতরাং যার উপর প্রযোজ্য হয় সেটা মাফউল। সুতরাং খানা, ঠিক আছে, যেহেতু একটা কাজ এই জন্য এটা ফাইল। এই খানা কাজটা যার উপর প্রযোজ্য হচ্ছে এটা মাফউল, তাহলে খানা কাজটা কার উপর প্রযোজ্য হচ্ছে? প্রথমটার উপরে, এই জন্য এটা মাফউল। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার সামনে চলুন, সামনে। देखो देखो সবাই দেখো, तुम्हारे खाने खेलने के दिन गुजर गए, তোমার খাবারের খেলার দিন অতিবাহিত হয়ে গিয়েছে। তারপরে দেখেন খোলা, খোলা যেগুলো সহজ বাক্য এগুলো আমি ব্যাখ্যা করছি না, যেগুলো কঠিন ওগুলো ব্যাখ্যা করে দিব আর কি। जो খোলা অর্থ হচ্ছে जो बंद ना हो, যেটা বন্ধ নয়। কুশাদা, কুশাদা অর্থ হচ্ছে প্রশস্ত। চৌড়া অর্থ হলো চওড়া। বেরুক, বেরুক অর্থ হলো রুদ্ধহীন, রুদ্ধহীন।
বেরুক অর্থ কি? রুদ্ধহীন। এরপরে এখন দেখেন চৌড়া অর্থ হচ্ছে, এখন মনে হয় আওয়াজটা একটু কম আসতে পারে, এই জন্য আপনারা সবাই হেডফোন লাগাতে পারেন, ঠিক আছে? চৌড়া অর্থ হলো চৌড়া। তাহলে খোলা এর অর্থ জো বান্ধা না হো যেটা বন্ধ নয়, কুশাদা প্রশস্ত, চৌড়া মানে চৌড়া, বেরুক মানে রুদ্ধহীন, আজাদানা 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 অর্থ হলো স্বাধীনতা, আম অর্থ হচ্ছে সাধারণ, মশহুর অর্থ হলো প্রসিদ্ধ, জাহের মানে প্রকাশ্য, আলানিয়া মানে প্রকাশ্য প্রকাশিত, খোলা দুশ্মন প্রকাশ্য দুশ্মন, উনকি জিন্দেগি তার জীবন, সবকে সামনে সবার সম্মুখে, এক খোলি কিতাব কি তারা হ্যাঁ একটা খোলা কিতাবের মতো, একটা খোলা বইয়ের মতো, তার জিন্দেগি সবার সম্মুখে একটা খোলা কিতাবের মতো, একটা খোলা কিসের মতো? কিতাবের মতো। এরপর দেখেন ইন দিনু इन दिनों इन दिनों के दरमिया इन दिनों के दरमिया এই দিনসমূহের মধ্যে खुली मैदान में খোলা ময়দানে লড়াই होने वाली है ঝগড়া হয়ে থাকে, ঝগড়া হয়ে, এখানে ঝগড়া বলবো না, এখানে লড়াইয়ের অর্থ করতে হবে যুদ্ধ, কারণ ময়দানের মধ্যে যুদ্ধ হয়, ঝগড়া হয় না। ইন দিনों के दरमिया এই দিনসমূহের মধ্যে खुले मैदान में খোলা ময়দানে লড়াই होने वाली है যুদ্ধ হয়ে থাকে, ঠিক আছে? তারপরে ভিডিও বানানোর সময় সব ঝামেলায় আসে। খুলনা অর্থ হলো জাহের হোনা, প্রকাশ হওয়া, ওয়াদেহ হোনা, স্পষ্ট হওয়া। আপ হাকিকত খোল কার সামনে আ গই হ্যাঁ, আপ মানে হলো এখন, হাকিকত মানে হলো বাস্তবতা, খোল কার মানে হলো প্রকাশ হয়ে, সামনে আ গই হ্যাঁ সম্মুখে চলে এসেছে। এটা বন্ধ করো। আব হাকিকাত এখন বাস্তবতা, খোলকার প্রকাশ হয়ে, সামনে আগে হ্যাঁ সম্মুখে চলে এসেছে, ঠিক আছে? সামনে মেরে সাথ আমার সাথে, উসকি দুশ্মনী তার দুশ্মনী, আপ খোলকার সামনে আগে হ্যাঁ এখন প্রকাশ হয়ে সম্মুখে চলে এসেছে, এখন প্রকাশ হয়ে সম্মুখে চলে এসেছে, ঠিক আছে? তারপরে দেখেন ये ই খুলি হাকিকত হ্যাঁ, এটা একটা প্রকাশ্য বাস্তবতা, এটা একটা বাহ্যিক বলে, এটা একটা প্রকাশ্য বললে ভালো, এটা একটা প্রকাশ্য বাস্তবতা কে যে ইসলাম থেকে মুসলমানদের সম্পর্ক আপ টুট চুকা হ্যাঁ এখন ছিন্ন হয়ে গিয়েছে। ये एक खुली हकीकत है এটা একটা বাহ্যিক বাস্তবতা কে যে ইসলাম থেকে মুসলমানদের সম্পর্ক আব টুট চুকা হ্যাঁ এখন ছিন্ন হয়ে গিয়েছে, ঠিক আছে? ইসলাম থেকে মুসলমানদের সম্পর্ক এখন ছিন্ন হয়ে গিয়েছে। ইস বারে মে এই সম্পর্কে তুমি মুঝসে আমার সাথে খোলকার বাত কর সকতে হো, খোলাখুলিভাবে কথা বলতে পারো, এই সম্পর্কে তুমি আমার সাথে খোলাখুলিভাবে কথা বলতে পারো। সামনে খিলখিলানা, দরজা এটা বন্ধ করে দাও না। খিলখিলানা মানে খিলখিল করা, খিলখিলাকার হাসনা, খিলখিল করে হাসা, কিভাবে খিলখিল করে হাসা? এটা কিভাবে? জোর সে হাসনা, জোরে হাসা, খিলখিল আওয়াজ কে সাথ হাসনা, খিলখিল আওয়াজের সাথে হাসা, ঠিক আছে? খিলখিল আওয়াজের সাথে হাসা, এমন পরিস্থিতির ভিডিও বানাচ্ছি, মানে খিলখিল আওয়াজ সে হাসনা, এটা তো বললে হাসার কথা আমার, ঠিক আছে? কিন্তু হাসা আসতেছে না। দোয়া করবেন যাতে আরও ভালো অবস্থাতে ভিডিওটা বানাতে পারি, আপনাদেরকে আরও ভালো খেদমত করতে পারি আপনাদের, ঠিক আছে? এই যে মাঝে মধ্যে এগুলো হচ্ছে, এগুলো একজন দরজা খুলে ওইদিকে বাহিরের আওয়াজ, এগুলো ভিডিও তো সমস্যা হয় মনে। তারপরে তো এগুলো আপনাকে বুঝতে হবে যে এখানে সমস্যা হচ্ছে, এখানে হচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে কিন্তু। তারপরে দেখেন খুলনা
খুলনা অর্থ হচ্ছে, খুলনা এটা এখানে দুইটা অর্থ দিয়েছে দেখেন। কলিকা ফোলনা, কলি প্রস্ফুটিত হওয়া, কলি 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 ওই ফুলের কলি, কলি প্রস্ফুটিত হওয়া, এটা একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে তবিয়াত কা খুশ হোনা, তবিয়ত খুশি হয়ে যাওয়া, মেজাজ খুশি হয়ে যাওয়া। বাগোं में कलियां খুল रही है, বাগানের মধ্যে কলিসমূহ ফুটছে, প্রস্ফুটিত হচ্ছে। উনকি বাতে সুনকার, তার কথাসমূহ শুনে, সুনকার মানে শুনে। মেরি তবিয়াত, আমার স্বভাব না, আমার মেজাজ ইয়াকায়েক খুল উঠি হ্যায়, হঠাৎ। ইয়াকায়েক মানে হলো হঠাৎ, ইয়াকায়েক অর্থ হলো হঠাৎ। উনকি বাতে সুনকার, তার কথাবার্তা শুনে মেরি তবিয়াত, আমার মেজাজ ইয়াকায়েক হঠাৎ খুল উঠি হ্যায়, খুশি হয়ে উঠেছে, খুশি হয়ে গিয়েছে। ঠিক আছে, খুশি হয়ে গিয়েছে। এরপরে দেখেন উচ্চারণটা দেখেন। খেলৌনা, ঠিক হবে তার খেলৌনা। খেলৌনা খেলৌনা অর্থ হলো খেলনা। বাচ্চোं के खेलने की चीज, বাচ্চাদের খেলার জিনিস মানে খেলনা। উচ্চারণ খেলৌনা, ঠিক আছে, খেলনা। তারপরে দেখেন খোনা খো জানা অর্থ হলো গম হোনা, দুশ্চিন্তা হওয়া। জায়া হোনা, নষ্ট হওয়া। মাহওয়া হোনা অর্থ কি দুশ্চিন্তা হওয়া। তাহলে খোনা খো জানা অর্থ হলো দুশ্চিন্তা হওয়া, নষ্ট হওয়া। ঠিক আছে, এরপরে বাক্যগুলো দেখি। মেরা দিল, আমার হৃদয়, এক গেহরি সোচ মে, একটা গভীর চিন্তায়, গেহরি মানে গভীর, একটা গভীর চিন্তায় খো গয়া থা, নিমজ্জিত হয়েছিল। মেরা দিল এক গেহরি সোচ মে খো গয়া থা, আর হৃদয় একটি গভীর চিন্তায় নিমজ্জিত হয়েছিল। খো বেটনা, দুশ্চিন্তায় পড়া। খো দেনা অর্থ হলো গম করনা, দায়া কর দেনা। খো দেনা অর্থ হলো দুশ্চিন্তায় ফেলে দেওয়া। জায়া কর দেনা অর্থ হলো নষ্ট করা। ঠিক আছে, তাহলে খো দেনের অর্থ দুইটা পাইছি, একটা হলো দুশ্চিন্তা ফেলে দেওয়া, আর একটা হলো নষ্ট করা। এরপরে দেখেন এখন শেষ পর্যায়ে কিনা অর্থ হলো হাসাদ, বুগজ, আদাওয়াত। হাসাদ অর্থ হলো হিংসা, বুগজ অর্থ হলো ক্রোধ, আদাওয়াত অর্থ হলো শত্রুতা। তাহলে কিনার অর্থ আমরা তিনটা পেলাম, একটা হলো হিংসা, আরেকটা হলো ক্রোধ, আরেকটা হলো শত্রুতা। দেখেন বাক্যগুলি দেখেন। দিল সে কিনা নিকাল দো, দিল থেকে হিংসা, শত্রুতা, ক্রোধ বার করে দাও। দিল মে কিনা মত রাখো, দিলের মধ্যে হাসাদ, বুগজ, আদাওয়াত রেখো না। দিল মে कीना है, जिस दिल में कीना है, जी दिलेर मध्य हासद बुगज आदावत है, हासद बुगज आदावत आसे, उस दिल में ওই দিলের মধ্যে रहमत खुदाबंदी का नुजूल नहीं होता। रहमत खुदाबंदी माने কি? रहमत खुदाबंदी माने আল্লাহ তাআলার রহমত। উস দিল মে ওই দিলের মধ্যে আল্লাহ তাআলার রহমতের অবতরণ। রহমতে খুদাবন্দি কা নুজুল মানে অবতরণ। তো রহমতে খুদাবন্দি কা নুজুল মানে হচ্ছে আল্লাহ তাআলার রহমতের, আল্লাহ তাআলার দয়ার অবতরণ হয় না ওই দিলের মধ্যে, আল্লাহ তাআলার অবতরণ হয় না। কথা বুঝে এসছে? জিস দিল মে কিনা है, যে দিলের মধ্যে হাসাদ, বুগজ, আদাওয়াত আছে, উস দিল মে রহমতে খুদাবন্দি কা নুজুল नहीं होता, ওই দিলের মধ্যে আল্লাহ তাআলার রহমতের অবতরণ হয় না। এরপরে দেখেন কিউ কার অর্থ হলো কিস তারা, কিভাবে, কেসে কিভাবে, কিস বিনা পার কোন ভিত্তিতে। তাহলে কিউ কার অর্থ কিভাবে, কোন ভিত্তিতে। ঠিক আছে, কিউ নেহি কেন নয়, কেন নয় এর অর্থ হচ্ছে হ্যাঁ জরুর, হ্যাঁ অবশ্যই। এবং উদাহরণ দিয়ে আমি একটা বলি। আপনার ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ আপনাকে জিজ্ঞাসা করলো যে তোমার কিতাবটা কি আমি নিতে পারি, তখন আপনি বললেন যে
কিউ নেহি কেন নয় মানে অবশ্যই, মানে কি জরুর মানে কি হ্যাঁ অবশ্যই নিতে পারবে। তাহলে কিউ নেহি এর অর্থ হচ্ছে হ্যাঁ জরুর। এরপরে দেখেন ইয়াকায়েক, ইয়াকায়েক অর্থ হলো হঠাৎ, ইয়াকায়েক অর্থ কি হঠাৎ। তো আলহামদুলিল্লাহ আমাদের আদ-দারসুস সালিসু ওয়াল 20 শেষ হয়েছে। ইনশাআল্লাহ আমরা সামনের পর্বে আদ-দারসুর রাবিউ ওয়াল 20 থেকে আরম্ভ করব। মা তৌফিকু ইল্লা বিল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।